হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন। আমার নাম মানিক। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে রেশন কার্ড লোন এবার রেশন কার্ড গ্রাহকদের মাসে 1000 টাকা ভাতা ও বিনা সুদে 1 লাখ টাকা লোন দেওয়ার ঘোষণা। কারা ও কিভাবে পাবেন, তো এটার বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো, প্লিজ একে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নেবে, তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। শিহরে রাজ্যে লোকসভা নির্বাচন, আর এই মুহূর্তে রেশন কার্ড গ্রাহকদের জন্য সামনে এলো রাজ্য সরকারের এক দারুণ প্রকল্প। এই প্রকল্পের নতুন নয়, কিন্তু বর্তমানে এর মধ্যে বিশাল সুবিধা লাভ করেছেন রাজ্যের অনেক মানুষ। আপনিও কি চান? তাহলে অবশ্যই পেতে পারেন এই সুবিধা। তবে এর জন্য দরকার কেবল রেশন কার্ড, যে কোনো ক্যাটাগরিরও হোক না কেন। আপনার যদি একটি রেশন কার্ড থাকে তাহলেই সোনায় সোহাগা। ইনস্ট্যান্ট রেশন কার্ড লোন অ্যাপ্লাই প্রসেস, পেয়ে যাবেন নগদ 1000 টাকা, এমনকি 1 লাখ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণের সুবিধাও। তবে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই বিশেষ প্রকল্পের সম্পর্কে। সম্প্রতি উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গত সোমবার মন্ত্রিসভায় এক বৈঠকে রাজ্যের সকল রেশন কার্ড গ্রাহকদের জন্য মোট 26টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে, যার ফলে আমূল্য বদলে যেতে চলেছে এরপর থেকে সেই সমস্ত মানুষের জীবনধারা। আমাদের দেশে রেশন কার্ড সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের সবচেয়ে প্রয়োজনীয় নথিপত্র হয়ে উঠেছে। এটি যেমন একদিকে সরকারি নথিপত্র, আর অপরদিকে এই কার্ডের মাধ্যমে সকলে বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। আর করোনায় সময় থেকে এই রেশন কার্ড গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। উড়িষ্যা রাজ্যের খাদ্য ও সরবরাহ ও গ্রাহক কল্যাণ মন্ত্রী এদিন অতুল সব্যসাচী নায়ক জানিয়েছেন এই সম্পর্কে। ইনস্ট্যান্ট রেশন কার্ড লোন ফর্ম গভর্নমেন্ট ইনফরমেশন। 1 নম্বর হচ্ছে, প্রত্যেক রেশন কার্ডধারীর পরিবারকে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেবে সরকার। 2 নম্বর, যাদের কোনো মাসিক রোজগার নেই, এই টাকা তাদের অনেক কাজে আসবে। এই জন্য 959.05 কোটি টাকা প্রয়োজন হবে বলে জানান মন্ত্রী। 3 নম্বর হচ্ছে, রাজ্য বাজেট থেকে মোট 1237.74 কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। খুব শীঘ্রই এই অর্থ সরবরাহ করা হবে মানুষের মধ্যে। 4 নম্বর, বাজেটের দাম বৃদ্ধির কারণে গণবন্টন ব্যবস্থার সুবিধাভোগী পরিবারগুলি ভোগের জন্য বিভিন্ন আইটেম আনতে অসুবিধার মুখোমুখি হয়। 5 নম্বর, সেই জন্য সরকার এক সিদ্ধান্ত নিয়েছে। 6 নম্বর হচ্ছে, যার মাধ্যমে রেশন কার্ডধারী পরিবারগুলিকে প্রতিদিন ব্যবহারের জন্য 20 কেজি এবং 10 কেজি মাল বহনের ক্ষমতা সম্পন্ন পাটের ব্যাগ প্রদান করবে সরকার। 7 নম্বর, খাদ্যমন্ত্রী জানান যে এজন্য 278.69 কোটি টাকার খরচা হবে রাজ্যের বাজেট থেকে। 8 নম্বর, এছাড়াও রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হচ্ছে স্বয়ং প্রকল্প, রেশন কার্ড লোন স্কিম। জানাও তাই মোট 2 লক্ষ যুবক যুবতীকে 1 লাখ টাকা করে নিয়ে ঋণ দেবে সরকার, যে ঋণ সম্পূর্ণ বিনা সুদে পাবেন তারা। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হলো, যারা নিজের ব্যবসা শুরু করতে চাইছেন বা বর্তমান ব্যবসাকে আরও দাঁড় করাতে চাইছেন, তাদেরকে আর্থিক সাপোর্ট দেওয়া। 18 থেকে 35 বছর পর্যন্ত বয়সের ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন। মোট 2 বছর পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। এই সময়কালের মধ্যে রাজ্য তহবিল থেকে মোট 672 কোটি টাকা খরচ হবে বলে জানান মন্ত্রী। রেশন কার্ড লোন পাওয়ার জন্য কোনো প্রসেসিং চার্জ লাগবে না। ঋণ প্রতিশোধের মেয়াদ থাকবে 4 বছর, যার মধ্যে নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে 3 থেকে 6 মাসের একটি পিরিয়ড রাখা হবে সুবিধার জন্য। মন্ত্রিসভার বৈঠকে সেদিন রাজ্যের মৎস্যজীবী কল্যাণ যোজনার কথাও তোলা হয়। রাজ্যের মৎস্যের উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনযাপন দুটিকেই উন্নত করার জন্য এই প্রকল্পের জোর দেওয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে মোট 11,000 মহিলা, স্বনির্ভর গোষ্ঠী এবং
1 লক্ষেরও বেশি মৎস্যজীবী পরোক্ষভাবে জীবিকা নির্বাহের সুযোগ পাবেন। প্রকল্প চালিয়ে যেতে রাজ্যের বাজেট থেকে মোট খরচ হবে 448 কোটি টাকা। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট রেশন কার্ড লোন নিয়ে। তো আশা করছি বন্ধু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপ সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নিতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ।